আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। এটি আমাদের দিনের শেড বলতে রাতে এখানে ছাগলগুলোকে রাখা হয় না, শুধুমাত্র দিনের বেলাতেই ছাগলগুলো এখানে রাখা হয়। খাওয়া দাওয়ার পর এখানেই ছাগলগুলো বসে থাকে বা রেস্ট করে। তো দেখতে পাচ্ছেন একেবারে বেহাল অবস্থা, সিঁড়িটাও ভেঙে গেছে। গত বর্ষায় একবার ভেঙে পড়েই গিয়েছিল, তারপর একটু সংস্কার করে রাখা হয়েছিল। এখন ঘরটা একদিকে হেলে গেছে, দেখে বোঝাই যাচ্ছে এখানে আর ছাগল রাখার কোনো পরিবেশ নাই। যাই হোক, বাঁশ কাঠ দিয়ে তৈরি এটা, যার কারণে বাঁশের খুঁটিগুলো নষ্ট হয়ে গেছে। এটা সংস্কারের তেমন কোনো উপায় নাই। এটা সংস্কার বলতে একেবারে পরিবর্তন করতে হবে। তো সে লক্ষ্যেই সকাল সকাল কাজ শুরু করে দেওয়া হয়েছে। আজ এখানে ছাগলগুলোকে রাখা হয়নি, সবগুলো ছাগল অন্যত্র সরিয়ে এখানে কাজ শুরু করেছি। একদিনে হয়তো বা করা সম্ভব হবে না, কারণ কোনো ওয়ার্কার বা কাজের লোক কোনো কিছুই নাই, নিজেই সব কাজ করার উদ্যোগটা নিয়েছি। কিছু বাঁশ কাঠ নষ্ট হয়ে গেছে, আবার কিছু হয়তো বা চালানো সম্ভব হবে, মাচাটা হয়তো চলবে। দেখা যাক খোলার পর কোনটা অবশিষ্ট থাকে সেটাই দেখার বিষয়। এই ঘরটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো কাজে দেয়। এটা ছাগল খামারে যারা আছেন, যারা ছাগলের খামারি, তারা ভালো বুঝতে পারবেন। কারণ আমরা যখন রাতের শেডে সারা ছাগলগুলোকে রেখে সারাদিন অন্য কোথাও যদি রাখার ব্যবস্থা করা যায়, তাহলে রাতের শেডের স্যাঁতস্যাঁতে ভাবটা চলে যায়। এই লক্ষ্যেই এই শেডটা তৈরি করা। এটা খুব বড় না, শুরুতেই বলেছি। খাওয়া দাওয়া শেষ করে ছাগলগুলো এখানে এসে বসে থাকে শুধুমাত্র। একেবারেই ফাঁকা। আজকে ছাগলগুলো বাগানেরই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এটা ছিল ছাগলের খাবার পাত্র, কাঠ দিয়ে তৈরি করা ছিল। এইটা একটু দুর্বল কাঠেরই তৈরি করা ছিল। ছোট বাচ্চারা এখানে খাওয়া দাওয়া করতো, সেটাও এখন নষ্ট হয়ে গেছে বলা যায়। এটা আর কাজে লাগানো সম্ভব হবে না, যার কারণে সেটা ভেঙেই ফেলছি। যদি দু একটি কাঠ কোনো কাজে লাগানো যায় তো সেটা লাগানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই ঘরে ছাগলের খাবার পাত্র রাখার একটা বড় কারণ হচ্ছে, বাচ্চা ছাগলগুলো যখন খাওয়া শেখে, আপনারা বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন, আমি এখানে মাঝারি বাচ্চাদের খাবার দিতাম। মানে ছোট বাচ্চাদের আলাদা এক জায়গায় দিতাম, আবার মাঝারি বাচ্চাদের এখানে দিতাম, আর বড় ছাগলদের জন্য খাওয়ার জায়গা তো আলাদা আছেই। বিষয়টা হচ্ছে, বড় ছাগল, মাঝারি ছাগল, ছোট ছাগল সব যদি একসাথে খাবার দেওয়া হয়, তাহলে আসলে সবাই ঠিকমতো খাবার পাবে না, যার কারণে আলাদা আলাদা জায়গায় দেওয়া হয়। আর যাদের সময় আছে, যারা সব সময় ছাগল খামারে দাঁড়িয়ে থাকতে পারেন খাবার দিয়ে, যে খাবার দিয়ে দাঁড়িয়ে থাকবেন সবাই খাবার পাচ্ছে কি না, তো এতটা দেখার সময় থাকলে একসাথে দেওয়া সম্ভব। আমি একটু বিভিন্ন কাজে বের হই খাবার দেওয়ার পর, যার কারণে আলাদা আলাদা জায়গায় দিয়ে বের হলে আমার জন্য একটু কাজটা সহজ হয়। যারা একটু ব্যস্ত মানুষ বা ছাগল খামারের পাশাপাশি অন্যান্য কাজও আছে, তারা যদি এরকম আলাদা ব্যবস্থা করে নিতে পারেন, তাহলে আপনাদের খামারের লাইফটা সহজ হবে অনেকটাই। মাচা না করেও খাবারের জায়গা হয়তো আলাদা করা যেত, কিন্তু আমার মাচা একটা প্রয়োজন মনে করেছি। সবার ক্ষেত্রে হয়তো প্রয়োজন নাও হতে পারে। মাচা যেহেতু আছেই, সেহেতু এখানেই খাবার পাত্র একটা দেয়া থাকে। আর খাওয়া দাওয়া হয়ে গেলে আবার দরজা খুলে দিয়ে রাখি, তখন সবাই বা যারা যারা পছন্দ করে উপরে থাকতে, তারা এখানে এসে বসে থাকে। যার কারণে এটা একেবারে ভেঙে ফেললেও আবার নতুন করে তৈরি করব। আর যাদের প্লাস্টিকের মাচা, আমার তো রাতেও কাঠের মাচা, যার কারণে দিনে যদি আবার সেখানে নিয়ে যে ছাগলগুলো রাখার ব্যবস্থা করি, তাহলে ওইটা স্যাঁতসেঁতে থাকার একটা চান্স থাকে। বিপরীতে যদি প্লাস্টিকের মাচা হয়, তাদের জন্য দিন রাত সব এক জায়গায় রাখলেও কোনো রকম কোনো সমস্যা হবে বলে মনে হয় না। আবারও বাঁশ কাঠ দিয়েই ঘর বানাবো, যার কারণে কিছু বাঁশের প্রয়োজন, সেজন্যই বাঁশ সংগ্রহ করা হচ্ছে। আসলে এসব কাজ একা একা করা একটু কষ্টকর, তারপরও করতে হচ্ছে। ইতিমধ্যেই দুপুর পার হয়ে গেছে, ছাগলগুলোকে আবার খাবারও দিতে হবে। আজ হয়তো আর কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে না, আগামীকাল এখান থেকেই শুরু করবো ইনশাল্লাহ। সকলে আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।